হাই ফ্রেন্ডস, ডেলি লাইফ উইথ দীপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল থেকে অবিরাম ধারায় বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে খুব প্রিয় একটা খাবার হচ্ছে খিচুড়ি। কিন্তু যদিও আমরা আজকে খিচুড়ি বানাচ্ছি না, আজকে আমরা বানাচ্ছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা। এই রেসিপিটা আজকে আমি বানাবো। রেসিপিটা কেমন হয়েছে আপনারা জানাবেন। জল যখন এরকম ফুটে উঠবে তখন চালটা দিতে হবে ভাতের জন্য। জলটা ভালো করে ফুটিয়ে না নিলে ভাতটা ভালো হবে না। ফ্রাইড রাইসের জন্য সবসময় ঝরঝরে ভাতের দরকার। সো জলটাকে যদি খুব ভালো করে ফুটিয়ে নেন তাহলে ভাতটা খুব সুন্দর হবে। একটু সাদা তেল দিয়ে দেবেন। ফ্রাইড রাইসের ভাত করার সময় ভাত যখন হবে তখনই ভাতে লবণ দিয়ে দেবেন। লবণ আপনি যাই দেন, ভাতে যেটুকু প্রয়োজন সেটুকুই ভাতে টেনে নেবে, বাকি লবণ বেশি হবে না। বন্ধুরা, প্রথমে কড়াই গরম করে হাই হিটে গরম করতে হবে কড়াইকে, এবং তারপরে সাদা তেল দিতে হবে। সাদা তেল দেওয়ার পরে প্রথমে আমি রসুন কুচি দেবো। এই রসুন কুচিগুলোকে বেশি লাল করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। রসুন কুচি দেওয়ার পরে আমি বাঁধাকপি কুচি দিলাম, এবং বাঁধাকপিটা একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন রসুনগুলো বেশ হালকা হালকা লাল হয়ে গেছে, এবং তারপরে বাঁধাকপি দিয়েছি। এবার আমি দেব গাজর কুচি। প্রথমে শক্ত যে সবজিগুলো আছে সেইগুলো আগে দিতে হবে, কারণ শক্ত সবজিগুলো না দিলে নরম সবজিগুলো যদি একসাথেই দিয়ে দিই তাহলে নরম সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে এবং শক্ত সবজিগুলো কাঁচাই থেকে যাবে। সেই জন্য আগে যেগুলো সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো আমরা আগে দেব। গাজরটাকে দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাজরটা এবার নরম হয়ে এসেছে। এইবার আমি ক্যাপসিকামগুলো দেব। ক্যাপসিকাম যদি আগেই দিতাম তাহলে ক্যাপসিকামগুলো নরম হয়ে যেত এবং ভালো অন্যান্য সবজিগুলো সেদ্ধ হতো না, আর ক্যাপসিকাম নরম হয়ে যেত। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে। খুব বেশি ভেজে ফেললে হবে না, তাহলে সবজির রঙগুলো সুন্দর থাকবে না, পুড়ে যাবে। যাতে সবজির রং সুন্দর থাকে সেই জন্য হালকা ভাজতে হবে। আপনারা যদি স্টেপ বাই স্টেপ সবজিগুলো নিন, শক্ত সবজিগুলো আগে এবং নরম সবজিগুলো পরে দেন, তাহলে আপনাদের সবজির রঙটা সুন্দর থাকবে। আর একসাথে যদি সব সবজিগুলো দিয়ে দেন তাহলে কিন্তু সবজির রঙটা সুন্দর থাকবে না। এই পর্যায়ে আমরা একটু লবণ দিয়ে দেবো। যেহেতু ভাতটা বানানোর সময় লবণ দেওয়া আছে, সেই জন্য আমরা একটু জাস্ট সবজিটা লবণ যেটুকু লাগবে সেইটুকু দেবো, জাস্ট সবজিটা একটু সিদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা রাইসটা অ্যাড করে দেবো। রাইসটা অ্যাড করে দিয়ে ভালো করে নিয়ে নেব। এবার আমরা ভালো করে রাইসটা মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব, এবং এই পর্যায়ে আমরা একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিলে রাইসটা ভীষণ ঝরঝরে থাকবে। এবং একটু ভিনিগার দিয়েছি, তাই আমি এখানটায় 2 চামচ
চিনি অ্যাড করব। চিনিটা অপশনাল, আপনারা যদি চিনি কেউ পছন্দ না করে তাহলে চিনি দেবেন না। এবার ভালো করে নেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। ভাতগুলো ঝরঝরে আছে, কোনোটা ভেঙে যায়নি বা কারোর সঙ্গে কারোর গায়ে লেগে যায়নি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও দেখতে পায়। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং সবসময় আপনারা আমার সাথে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ। টাটা।